বক্তব্য নিয়ে আসছেন অতি সংক্ষেপে আমাদের গুরুজন, আমাদের একান্ত মান্যজন মৌলানা মোহাম্মদ আব্দুল কুদ্দুস। ওনার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে সমস্ত কথা শুনলাম এবং এগুলা কথা মুখে শুনলাম, কাজে পরিণত করবো, তাইলে বিশ্বাস করবো, তাইলে এই যে কথা প্রত্যেকের কাছে আমার প্রয়োজন। সবাই মিলে এক বাক্যে করতে পারি। সবাই মিলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে বলছি যে আমাদের গ্রামে খুবই সুনাম। আমি যখন এই সপ্তাহে পেয়েছি, মায়ের মরণ পেয়েছি, আমাদের রাজ্য সাহেব যখন হজ করতে যায় সেদিন থেকে আমাকে হয়ে গেছে। তো আমাদের গ্রামে দুটা বংশের চেয়ে কিন্তু দুটা ফল ছিল। কিন্তু আমি যেদিন থেকে কাজ করতে লেগেছি, আমার নিজের বংশটা কিন্তু আমি এই বংশকে বেশি ধন্যবাদ বেশি সম্মান পেয়েছি। আপনার আমি কোনো ভাইকে কথা বলেছি, আমার ভাই চাষটা ভাইকে পেয়েছি, কিন্তু আমার কিন্তু জামাত ইসলামের আইড আসেনি বহু দিন আগে থেকে। কিন্তু জামাত ইসলাম আমাদের মিলে থাকি আমার বাচ্চা এবং মা এবং চাচির বোনেরা আমাকে বলেছিল তুমি যেটা ভোট করবে আমাদের মেম্বারকে দিয়ে, চেয়ারম্যানকে দিই, আর যেখানে দিই আমাকে কিন্তু তারা মেনেছিল। তুমি যা করবে তোমাকে দিয়ে কাজ করেছে। প্রত্যেকটা বাড়িতে আমি গেছি ভোট, ওই আমার মা চাচিরা আমাদের কোনদিন কার রিপোর্ট নেই শুনেন। আর আমার এই ব্যক্তিগত আমার বংশটি বাদ দিয়া আমার এই বংশকে কি বেশি গুরুত্বপূর্ণ দিয়েছি। আমি কাজে পর্যন্ত অনেক দেখাচ্ছি আমার বাচ্চা যারা কত আমার হাত তারপরও আমি আমাদের মিলাধারী ছিল পড়ার কথা বেঁধে দিই। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ, যারা বড় আছে বড়কে সম্মান দেবেন। আমি হয়তো কখন করে যাবো, বয়স 65 বা 64 বেজে গেছে। আমার বড় ভাই একটা আমার বড় ভাই আছে, চাচারা নাই কেউ। এখন ভাবি যা ভাই কিনা না দিয়ার কথা আমার কিন্তু সব শেষ। বড় গা চাচা গোয়া ডাক্তার নাই, কিন্তু আপনাদের কাছে আমার একটা আবেদন, এটা আমার ভাবি যা আর এটা আমার ছেলে। তো কি ভাবি জায়গায় একটু ভালোবাসি, কিন্তু সব এক যোগের সবকে ডাকবো আসি আমরা সব যদি এক একটা চলি আর যে লিখেছে ভালো কাজ করার চেষ্টা করবো, খারাপ কাজ ছাড়া বিরতি বাদ দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।